মাছদরিয়ায় ঝুলছে সাকিব অপুর সম্পর্ক। তালাকনামা পাঠানোর ৪৫ দিন পেরিয়েছে, এখনো বিচ্ছেদের সিদ্ধান্তে অটল ঢালিউড সুপারস্টার সাকিব খান। অপরদিকে একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের জন্য সবকিছু ত্যাগ করতে রাজি চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমান পরিস্থিতিকে হ্যাঁবানা দুয়ের দোলনায় দুলছে অপু সাকিবের সংসার। আগামী ১৫ জানুয়ারি ঢাকা সিটি কর্পোরেশন পারিবারিক আদালতে তাদের দুজনকেই থাকতে বলা হচ্ছে। সর্বসাকুল্যে ৩বার পারিবারিক আদালতে ডাক পড়বে তাদের। তবে চূড়ান্তভাবে বিচ্ছেদের আগে এখনো দুজনের জন্য সংসার দরজা খোলা আছে। ২২ নভেম্বর আইনজীবী শেখ সিরাজুল ইসলাম সিরাজের মাধ্যমে অপুর বাসার ঠিকানায় তালাকনামা পাঠিয়েছেন সাকিব খান। ডিএনসিসি সূত্রে জানা গেছে, ৩বারের মধ্যে তারা যদি সংসারে ফেরত ঐক্যমতে পৌঁছান তাহলে বিষয়টির সমাধান হবে, অন্যথায় স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছেদ ঘটবে। ১৫ জানুয়ারি পারিবারিক আদালতে সাকিব খান উপস্থিত থাকবেন কিনা তা এখনো অনিশ্চিত। সিনেমার শুটিং এর বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন তিনি। সাকিব অপু ঘনিষ্ঠ এক প্রযোজক বলেন, সাকিব যে সিদ্ধান্ত নিয়ে তালাকনামা পাঠিয়েছে সেই সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে। অন্যদিকে সংসার টিকিয়ে রাখতে চান অপু বিশ্বাস। একমাত্র পুত্র আব্রাহাম খান জয়ের জন্য হলো তার সংসার করাটা জরুরি বলে মনে করছেন আলোচিত এই চিত্রনায়িকা। এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, জয়ের জন্য আমি মৃত্যু মেনে নিতে রাজি। জয়ের ভবিষ্যৎ ভেবে আমি ডিভোর্স মানি না। একটা ব্রোকেন ফ্যামিলির বাচ্চা হয়ে জয় বেড়ে উঠুক, আমি এটা কখনোই চাই না। বিষয়টি সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। বিচ্ছেদকে ঘিরে কাদা ছোড়াছুড়ি পরও সাকিবের প্রতি তার কোনো আক্ষেপ নেই বলে জানালেন অপু। এক্ষেত্রে অপুর ভাষ্য, সাকিব এখনো আমি সেই প্রথম দিনের মতোই ভালোবাসি। দর্শক, অপুর ভালোবাসা বিন্দু মাত্র কমেনি, তবে সাকিব এখনো অটল। সে শুটিং এর জন্য ব্যস্ত আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে শুটিং করছে। দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং এই বিষয়ে সকল লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।